আমির তু ভালোবাসি তোকে সিজন 3 আজকে তৃতীয় পর্ব। রাঙ্গামাটির শেষ সকাল। লেকের পাড়ে নীল কুয়াশা ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের গায়ে রোদ খেলে যাচ্ছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে মেঘ হালকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে, হাতে কফির কাপ, চোখে প্রশান্তি। আবির পেছন থেকে এসে মেঘের কোমর জড়িয়ে ধরল, মেঘের কাঁধে আবির থুতুনি রাখল। হঠাৎ ছোঁয়ায় মেঘ হালকা কেঁপে উঠল। আবির মুচকি এসে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে কানের পাশে চুলগুলো গুজে দিল, আর সাথে ছিল সদ্য ফোটা সাদা গোলাপ, যার গন্ধে তাদের ভালোবাসার ছোট মুহূর্তগুলো গোলাপের সৌরভে ভরে উঠেছে। আবির মেঘকে ডেকে বলল, কাদম্বিনী। মেঘ প্রতি উত্তরে বলল, বলো। আবির বলল, আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে, তবুও আমার স্পর্শে সেই আগের মতো কেঁপে ওঠো। মেঘ বলল, তোমার স্পর্শ, তোমার মধ্যে আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি, নতুন করে ভালোবাসি, যেটা শেষ হওয়ার নয়। দুজনে একসাথে প্রকৃতি উপভোগ করতে লাগলো। তাদের মধ্যে আরও কিছু সময় কথোপকথন চলল। আবির বলল, মনে হচ্ছে এই রঙিন সকালটা তোমার চোখের ধরা দিয়েছে। মেঘ মৃদু হেসে বলল, কিছুদিন যদি এখানেই থেকে যেতাম, প্রতিদিন এভাবে পাশে থাকতাম, প্রকৃতির সাথে মিশে যেতাম। আবির মুগ্ধ হয়ে বলল, প্রকৃতি সুন্দর, কিন্তু তুমি তার চেয়েও বেশি রঙিন। মেঘ লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ওর চুলের গোড়া থেকে নরম করে একটা চুমু খেলো। হাওয়া আরও মিষ্টি হয়ে উঠল। হঠাৎ করে আহিয়ান এসে তাদের মাম্মা পাপ্পা বলে জড়িয়ে ধরল। আহিয়া বলল, পাপা, আর কিছুদিন থেকে যাই না এখানে। আহিয়ান বলল, আবার কবে নিয়ে আসবে পাপা? আবির আর মেঘ ছেলে মেয়েকে কোলে বসিয়ে আদর দিয়ে বলল, আবার আসবো, তখন না হয় বেশি দিন থেকে যাব। মেঘ বলল, তোমাদের তো স্কুল খোলা, আর তোমার পাপার বিজনেস, তাছাড়া তোমার দাদা দাদু অসুস্থ, ফিরে তো যেতেই হবে মামুনি। অন্যদিকে বন্যা তানবীর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তানবীর মেয়েকে শান্ত করতে ব্যস্ত। ত্রিদা গাল ফুলিয়ে বসে আছে, তার একটাই আবদার, সে যাবে না ঢাকায়। তানবীর সকাল থেকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু মেয়ের অভিমান কোনোভাবেই ভাঙছে না। আবির তানবীরের রুমে এসে নক করল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বের হতে হবে, না হলে জ্যামে আটকে থাকতে হবে। ত্রিদা দৌড়ে এসে আবিরের কোলে উঠে পড়ল। বড় আব্বু, আর কিছুদিন থাকি না এখানে, অনেক ভালো লাগছে। আবির বলল, আবার আসবো, খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে প্রিন্সেস। এভাবে কিছু সময় বোঝানোর পর মেয়ের অভিমান কমেছে। সবাই প্রস্তুতি নিচ্ছে বের হওয়ার জন্য। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা, আকলিমা, ইকবাল খান সবাই রেডি, নিচে বসে অপেক্ষা করছে। আহিয়া রঙিন ফ্রক পরে দৌড়ে এসে বলল, মাম্মা, আরেকবার নৌকায় যাবে না? ত্রিদা মুখ ফুলিয়ে বলল, আমার পাহাড়টায় আরেকবার যেতে ইচ্ছে করছে। ছেলে মেয়েদের আবদার শুনে সবাই হেসে উঠল। তানবীর বন্যার কাঁধে হাত দিয়ে বলল, মিষ্টি ছুটির শেষ দিন আজ, ফিরে গিয়ে ও যেন এই হাসিটা থেকে যায়। তাদেরও যেতে ইচ্ছে করছে না। এই দুটো দিন নিজেদেরকে একান্ত সময় দিতে পেরেছে, না হলে সারাদিন বন্যার একা একা লাগে। সংসারের কাজ, মেয়ের খেয়াল রাখা, তানবীরের বিজনেসে সময় দিতে গিয়ে নিজেদের মধ্যে সময় কাটানো হয়ে ওঠে না। আর যত সময় বাসায় থাকে, মেয়ের পিছুই ছাড়ে না। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন, নাতি নাতনিদের খুশি হাসি দেখার জন্যই তো বেঁচে থাকা। দুইটি গাড়ি রাঙামাটি থেকে ঢাকার পথে রওনা দিল। দূরে সবুজ পাহাড় পিছিয়ে যাচ্ছে, রাস্তার পাশে সাদা মেঘ ভাসছে। মেঘ হেলান দিয়ে বসে বাতাসের কপালে ছোট ছোট চুলগুলো উঠছে, এতে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। আবির গাড়ি চালাচ্ছে, পাশে গুনগুন করে গান বাজছে, তুমি আছো হৃদয়ের ভেতর। আবির এক হাত বাড়িয়ে মেঘের হাত ধরল। মেঘ অবাক হয়ে তাকালো। তাদের এই রোমান্টিক মুহূর্ত দেখে পিছনের ছিটে বসা তানবীর, বন্যা মিটমিট করে হাসছে। তানবীর বলল, পিছনে বউয়ের বড় ভাই বসে আছে, একটু তো লজ্জা করো। আবির একথা শুনে দুজন থেকে চোখ সরিয়ে নিল। গাড়ির পেছনের সিটে বসে ত্রিধা আর আহিয়া খুনসুটি করছে। আহিয়া গাড়ির জানালা দিয়ে মেঘে ঢাকা পাহাড় দেখছে। তানবীর বলল, রাস্তায় কোথাও থামবে না নাকি সোজা ঢাকায়? আবির হেসে বলল, থামবো। সবাই মিলে রাস্তার ধারে ছোট এক দোকানে থামলো। মাটির কাপে চা, হালকা ভাপ উঠছে।
পাশে সবুজ ধান ক্ষেত আর দূরে নীল পাহাড়। আহিয়া কাচের শিশিতে লজেন্স কিনে হাসছে। ত্রিধা একটা লাল ফিতা কিনে চুলে বাঁধছে। বাকি সবাই যার যার পছন্দ মতো হালকা খাবার খেয়ে গাড়িতে উঠে বসলো। দুপুরের রোদে গা ভিজে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে হাওয়া আসছে। ত্রিধা ঘুমিয়ে পড়েছে। আহিয়া মাম্মার কোলে বসে গল্প শুনতে শুনতে চোখ বন্ধ করছে। আহিয়ান গল্প শোনাতে শোনাতে হাই দিচ্ছে। সবাই যাত্রাপথে কম বেশি ক্লান্ত হয়ে পড়েছে। অনেক দূরের পথ। সন্ধ্যায় বাড়ি পৌঁছে সবাই ক্লান্ত, তবে ক্লান্তির মাঝে মুখে লেগে থাকা হাসি, মধুর স্মৃতি আর সুখের গন্ধ তাদের ভরিয়ে রেখেছে। সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। ঢাকায় পৌঁছে সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছে, তাই সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে। মেঘ বাচ্চাদের ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তানবীর বন্যা নিজেদের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে। ইকবাল খান ও আকলিমা খান রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে। তাদের ছেলে মেয়েকে খুব মনে পড়ছে। হঠাৎ কল বেজে উঠল। আদি কল করেছে। কিছু সময় ছেলের সাথে কথা বলল। ছেলে পড়াশোনার শেষের দিকে, আর কয়েক সপ্তাহ লাগবে। এভাবে আরও কিছু কথা বলে কল রাখে। আকলিমা খান ছেলের সাথে কথা বলে কেঁদে চলছে। আদরের ছোট ছেলে, যার দুষ্টুমির কথা সারা ঘরে ভরে থাকতো, তাকে আজ কদিন ধরে দেখে না, জড়িয়ে ধরা হয় না। ইকবাল খান অনেকক্ষণ বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা রোজকারের মতোই আজও খানবাড়িতে খুনসুটি, মজা আর যে যার মতো সংসারের কাজে লেগে পড়েছে। পাখিরা ডাকে, মৃদু বাতাস জানালা দিয়ে পর্দা দুলিয়ে দেয়। মেঘ বাচ্চাদের স্কুলের জন্য রেডি করছে। আহিয়ান নীল ব্যাগ পিঠে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, মুখে ঘুম ঘুম ভাব। আহিয়ান বই খুঁজে পাচ্ছে না। হুটহাট করে ব্যাগ উল্টে ফেলে বলল, মাম্মা, বাংলা বইটা নেই। মেঘ ব্যাগে হাত দিয়ে বলল, তোমার সব বই আছে, চোখে ভালো করে খুঁজে দেখো। আবিরও রেডি হয়ে গিয়েছে অফিসে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়ার কারণে কিছু কাজ জমা পড়ে রয়েছে। সকালে ডাইনিং টেবিলে সকলে নাস্তা করছে। মেঘ আর বন্যা আহিয়া আর ত্রিধাকে খাইয়ে দিচ্ছে। সকাল থেকে তারা বায়না ধরেছে তারা স্কুলে যাবে না। আহিয়া মুখ ফুলিয়ে বলল, স্কুলে যেতে ইচ্ছে করছে না মাম্মা, আমরা রাঙ্গামাটিতে ফিরে যাই না। মেঘ হেসে বলল, মামুনি, স্কুলে গেলে নতুন কিছু শিখবে, বন্ধুদের সঙ্গে খেলবে, দেখবে ভালো লাগবে, পরে আবার রাঙ্গামাটি যাব। আবির খাওয়া শেষ করে তানবীরকে বলল, তুই খাওয়া শেষ করে ওদের স্কুলে নামিয়ে দিয়ে আসিস, আমি অফিসে যাচ্ছি। প্রতিদিন একসাথে যাই, কিন্তু আজকে অফিসে কাজ থাকায় তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে। সকলে খাওয়া দাওয়া শেষ করে যার যার গন্তব্যে চলে যাচ্ছে। ত্রিধা বলল, আজকে স্কুল ড্রেস পরে যাব না, নতুন জামা বের করে দাও। বন্যা হেসে ওর পছন্দের হলুদ ফ্রকটা বের করে দিল। তানবীর মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আমার প্রিন্সেস, আজ খুব সুন্দর লাগছে। ত্রিধা মুচকে এসে তানবীরের গলায় ঝুলে বলল, বাবা, তোমাকেও সুন্দর লাগছে। তানবীর হেসে বলল, তুমি আর তোমার মা মিলেই তো আমার দুনিয়া সুন্দর করে রেখেছ। তো আমির তো ভালোবাসি তোকে সিজন 3-র 3য় পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে যাচ্ছে। যাদের কাছে আজকের এই 3য় পর্বটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি 4র্থ পর্ব আপলোড করব সেটার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।